আচ্ছা বলুন তো, আপনি কি সত্যিই সুখী হতে চান? যদি চান, তাহলে চলুন আজ শিখি এমন একটি সহজ কিন্তু অসাধারণ কৌশল যা আপনার চিন্তাভাবনাকেই বদলে দেবে ইনশাআল্লাহ। ধরুন, আপনি প্রতিদিন জীবনের ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকতে শিখলেন। এই অল্পে খুশি থাকার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখের চাবিকাঠি। আমরা তো প্রায়ই ভাবি টাকা থাকলে জীবন সহজ হবে, সুখ আসবে। কিন্তু বাস্তবে অনেক ধনী মানুষও দুঃখী, আর একজন রিকশাওয়ালার মুখেও আপনি দেখবেন প্রশান্তির হাসি। কেন? কারণ সে অল্পে সন্তুষ্ট, অল্পে খুশি। আমরা ভুলে যাই আমাদের জীবনের ভালো মন্দ সবকিছুই একজন পরম করুণাময়ের পরিকল্পনা। আপনি যখন সমস্ত দায়িত্ব তার উপরে ছেড়ে দেবেন, তখনই আপনি হালকা বোধ করবেন। কারণ আমাদের জ্ঞান সীমিত, আমরা যা ভালো ভাবি তা সবসময় ভালো হয় না। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরতে শিখুন। খারাপ সময়ে নিজেকে দোষ না দিয়ে মহান আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন। আর যখন ভালো কিছু হবে, তখন কৃতজ্ঞ হন, শুকরিয়া আদায় করুন। একবার ভাবুন তো, আপনার জীবনে এমন কত জিনিস আছে যেগুলো পেলে একসময় আপনি খুশিতে আত্মহারা ছিলেন, অথচ আজ সেগুলো আপনার কাছে অবহেলিত। কারণ বস্তু আমাদের মনকে মুহূর্তিক উত্তেজনা দেয়, স্থায়ী সুখ না। তাই আসুন নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিই, যেটুকু পেয়েছি তা যথেষ্ট, আর যেটা পাইনি সেটার জন্য ধৈর্য ধরব। আমাদের মনের মধ্যে যেন একটিই নিয়ত জন্মায়, ভালো থাকাটাই হোক আমার অভ্যাস। আল্লাহ তো আমাদের প্রতিনিয়ত দিচ্ছেন, এমনকি না চাইতেও। তবু কেন আমরা দুঃখী থাকব? এই দুনিয়া ক্ষণস্থায়ী, তাই দুনিয়ার জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। চেষ্টার মধ্যে আনন্দ খুঁজে নিন, কারণ আমাদের হাতে আছে চেষ্টা, ফল নয়। আপনি যদি সর্বোচ্চ চেষ্টা করেন, তবেই আপনি সেরা, ফল যাই হোক। আর জানেন কি, পরিশ্রমী মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই জীবন যখন কঠিন হয়, তখন ধৈর্যই হোক আমাদের ঢাল। আর ভুলে যাবেন না, সবচেয়ে বড় সফলতা টাকা, খ্যাতি বা পদ নয়। সবচেয়ে বড় সফলতা হলো সুখে থাকা, শান্তিতে থাকা, নিজের ও স্রষ্টার উপর বিশ্বাস রাখা। তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা ছোট জিনিসে খুশি থাকব, ধৈর্য ধরব, শুকরিয়া জানাবো, আর প্রতিটি নিঃশ্বাসে ভালো থাকাকে অভ্যাসে পরিণত করব, ইনশাআল্লাহ।